नमस्कार बंधुरा कुकिंग टकिंग चैनेले सबाइके स्वागतम। बंधुरा आज आमी आपनादेर काछे एकटी चटजल्दी ब्रेकफास्ट रेसिपि निये एसेछि। देखुन की की लागछे, मयदा, पेঁয়াজ, काँचा लंका और धने पाता। बस एई कयेकटी जिनिस निये आमी ब्रेकफास्ट रेसिपिटी तैरी करब। ब्रेकफास्टेर जोन्नो जे रेसिपिटी तैरी करछि तार जोन्नो प्रथमे जेटा देखालाम मयदा, प्रथमे बोले एकटा बोले मयदा, काँचा लंका, पेঁয়াজ और एकटू धने पाता दिए दिलाम और दिए दिएछि नुन नुन दिए दिलाम, तार साथे एकटू हलुद दिए दिलाम, दिए परिमाण मतो जल दिए एटा माखिए नेब। एबार माखिए निये ओटा 10 मिनट स्टैंडिंग टाइमेर जोन्नो रेखे दिएछि। देওয়ার पर एबार आमी तावा गरम करे सामान्य व्हाइट अয়েল दिए दिएछि और व्हाइट अয়েল दिए देखुन एकटू जल छिटिए दिएछि जाते तेलटा तावार चारदिके स्प्रेड करे दिते पारे। तो एबार देखुन एखन आमी देखाबो आमार ओई जे रेसिपिर गोलाटा तैरी करेछि तार टेक्सचारटा केमन। এই তৈরি করার সঙ্গে সঙ্গেই সময়ই আপনারা দেখতে পাবেন। এই দেখুন টেক্সচারটা এরকম হয়েছে। এইভাবে একটু একটু করে একটা রুটির সাইজে আমি একটু একটু করে দিয়ে গোল আকারে করে নেব। যেখানে যেখানে পড়ছে না সেখানে সেখানে দিয়ে দেব একটু একটু করে, দিয়ে একটা সার্কেল শেপ করে নেব। করে কিছুক্ষণ এটাকে ভাজতে দিতে হবে। দেখুন পুরো অনেকটাই বড় হয়েছে ধোসার আকৃতির মতো, তবে ধোসার মতো অতটা কড়কড়ে হবে না। আমি উল্টে দিয়ে দিয়েছি। দেখুন একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আমার একটা তৈরি হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়। তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরির জন্য এটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। একটু তেল স্পুনে করে লাগিয়ে দিলাম। তেল একদমই কম লাগে এতে। দেখুন তেল লাগিয়ে দিলাম, একটু তেল লাগিয়ে দিলাম যাতে একটু টেস্ট আসে আর ভাজাটাও ভালো করে হয়, সেই জন্য খুবই সামান্য তেল লাগিয়ে দিয়েছি এটা। তারপর আর একটা আপনাদের দেখাচ্ছি, আরও একটা দুটো আপনাদের করে দেখাবো। দেখুন এই তেল দিলাম, দেখুন 1 টিস্পুনও তেল লাগে না এতে, হাফ টিস্পুনেরও কম তেল লাগে। যেহেতু এটা ননস্টিক সেজন্য এটা অতি সহজেই উঠে যায়। এই দেখুন এইভাবে যেখানে যেখানে ফাঁকা অংশ আছে সেখানে সেখানে একটু একটু দিয়ে আমি পুরো গোলা রুটিটি তৈরি করে দিলাম। এটাকে গোলা রুটিও বলা যেতে পারে, আবার ধোসাও কেউ বলে, ধনিয়া ধোসাও বলে। হয়ে গেছে আমার আর একটা দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারা খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি করতে পারেন। বাচ্চাদের খুবই ভালো লাগবে এই ব্রেকফাস্ট। এটার সাথে আপনারা সস বা ধনেপাতার চাটনি, খুব তাড়াতাড়ি থাকলে সস তো বাড়িতে থাকেই, সেই সস দিয়ে আমরা এটা খেতে পারি। বন্ধুরা দেখুন কেমন লাগলো আমার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন টিপতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাড়িতে আপনারা অবশ্যই এটা তৈরি করবেন আর কেমনভাবে তৈরি করেছেন জানাবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন এবার আমি সসের সাথে এটা সাজিয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত, নমস্কার।